নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের মাছের ঝোল হয়ে থাকে। তো কি উপকরণ দিলে আর কিভাবে তৈরি করলে মাছের ঝোলটা আরও বেশি সুস্বাদু হবে, সেই প্রসেসটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। তো দেখো, কাতলা মাছের ঝোল করার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা আগে থেকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর হবে না। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবারে মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইদিকে দেখো, রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে এভাবে চিড়ে ভেতরে যে দানাটা আছে দানাগুলো সব ফেলে দিয়েছি। বেসিক্যালি এটা আমি কালারের জন্য শুকনো লঙ্কাটা দিচ্ছি। আর তোমরা যদি মনে করো যে শুকনো লঙ্কার ঝালটা খাবে, সেই ক্ষেত্রে দানাটা না ফেললেও চলবে। আর দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি 9-10টা রসুনের কোয়া। এবার এটাকে আমি 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তাহলে জিরে আর শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে আর বাটতে সুবিধে হবে। আর ঠিক এই প্রসেসেই তোমরা রান্নাটা যদি করো, খেতে অসাধারণ হবে। এইদিকে দেখো, 10 মিনিট বাদে মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবারে তেলটা যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিলে মাছগুলো আর কড়ার গায়ে আটকে যাবে না। এবারে তেলটাকে বেশ ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 2 পিস মাছ দিলাম। মাছটা দেবার পর যদি এরকম চট করে উল্টে দাও, তাহলে দেখবে একেবারেই লাগবার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠটা ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিলাম। আমি কিন্তু মাছগুলোকে বেশি কড়া করেও ভাজবো না, আবার বেশি নরম করেও ভাজবো না, মোটামুটি ভেজে নেব। তবে তোমরা যেরকম পছন্দ করো সেইভাবে মাছটা ভেজো। কিন্তু ঝোলের মাছ সবসময় একটু হালকা করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। এবারে এই পিঠটা ভাজা হলে আমি তুলে নেব। দেখো, মাছটাকে আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। আর ঠিক এই একই প্রসেসে সমস্ত মাছগুলো ভেজে নেব। এবারে বাকি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর এগুলোকেও ওই একই প্রসেসে ভেজে নেব। দেখো, সমস্ত মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোও ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তবে আলুর পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতন নিও। দেখো, আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তেলটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আর এবারে ফোড়নটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজলে পরে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1.5 কর আদা কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু গ্রেট করেও দিতে পারো বা থেতো করেও দিতে পারো। এবার আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে আর পেঁয়াজটা ছিটকবে না। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষে নেব।
পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষাবার পর দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা, ভিজিয়ে বেটে রাখা শুকনো লঙ্কা, জিরে আর রসুন। এবারে এই মশলাটা দিয়েও মোটামুটি ধরো 2 মিনিটের মতন কষে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার টমেটো বাটাটা দিয়েও মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে হবে। গ্রেভির মধ্যে যদি টমেটোর কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তাই ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আচ্ছা, ঝোলটাকে একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এই চামচটার 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। ধরো মিনিট 5-এর মতন কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। তোমরা যদি চিনি খেতে অপছন্দ করো সেই ক্ষেত্রে না দিলেও হবে। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে আলুটাও মশলার সাথে এই মিনিট খানিকের মতন একটু মিশিয়ে নেব। আলুটাও মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল। আমি আমার প্রয়োজন মতো জল দিচ্ছি, তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল দেবে। এবার জলটা একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা ফোটার জন্য আর আলুটা সেদ্ধ হবার জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর আমি তোমাদের ঝোলটা দেখাচ্ছি। দেখো, এই শীতের দিনে কিন্তু অল্প মশলায় এইরকম পাতলা ঝোলই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে ধরো 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এবারে আর ঢাকা দেব না, ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ঝোল জালটা বেশ ভালো মতো ঢুকে যায়। 2 মিনিটের মতন মাছটা ফুটিয়ে নিয়েছি। এবারে রান্নাটা ফাইনালি রেডি। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোকে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খাবার সময় মুখে পড়লে দুর্দান্ত লাগবে খেতে, আর টক টক লাগলে ভীষণ ভালো লাগে শীতের সময়। আর ধনেপাতার ফ্লেভার তো দারুণ লাগে, তাই অবশ্যই চেষ্টা করো 1 মুঠো ধনেপাতা দেবার। তোমরা এই প্রসেসে একবার হলেও মাছের ঝোল তৈরি করো, দেখবে শীতের দিনে এই একটা আইটেম থাকলেই আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ। আর ধনেপাতার দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, তাই অবশ্যই একবার ট্রাই করো। আর খেয়ে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কীরকম ছিল। এবারে গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।